নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি আমি সুমন রানা আপনাদের সামনে মা খনার বচন নিয়ে। বন্ধুরা, আমরা প্রত্যেকে সংসারের কি খুঁজি? একটু শান্তি। কি খুঁজি? একটু অর্থ, যাতে করে একটু টাকা পয়সা দিয়ে সংসারটা ভালোভাবে চলে, তাই তো? আর সেই নিয়েই আজকে আমার মা খনার বচন। শুনুন, বিষয়বস্তু হলো শান্তির খোঁজ ও মা লক্ষ্মীর 3 শত্রু। বন্ধুরা, 1000 বছর আগের কথা, যখন জ্ঞান ও প্রজ্ঞাই ছিল জীবনের একমাত্র পথপ্রদর্শক, গ্রামের সকল দুঃখী মানুষ ছুটে আসতো এক নারীর কাছে। তিনি কে? তিনি আমাদের মা খনা, যার প্রতিটি কথাই ছিল যেন জীবনের এক একটি মন্ত্র। সেদিনও এলেন এক বৃদ্ধ গৃহকর্তা। জীবনের শেষ বেলায় এসেও তিনি খুঁজে পাচ্ছেন না শান্তি। ক্লান্ত শরীরে এসে তিনি মা খনার পায়ে প্রণাম করলেন। বৃদ্ধ বললেন, মাগো, আর পাচ্ছি না। সংসারে সব সময় অশান্তি। কি জন্য যে এত অশান্তি বুঝতেই পারছি না। রাত দিন শুধু ঝগড়া, অর্থহানি, মন খারাপ। শান্তি কই মা? মা খনা ধীর কণ্ঠে বললেন, শান্ত হও বাবা, কেঁদো না। তোমার এই অশান্তি একদিনের নয়। এই বীজ লুকিয়ে আছে তোমাদের অভ্যেসের ভিতরে। আমি তোমাকে 2টি মন্ত্র দেব, যা পালন করলে তোমার গৃহ থেকে অলক্ষ্মী চিরতরে বিদায় নেবে। এবারে মা দৃঢ় কণ্ঠে বললেন, গৃহীর জেদ ভালো নয়, অলক্ষ্মী খুশি হয়। বাবা, তুমি বাইরে অশান্তি খুঁজছ, কিন্তু অশান্তির কারণ তোমার গৃহের কর্তা এবং গৃহের কর্ত্রীর ভেতরেই। গৃহকর্তা গৃহকর্ত্রীর অহংকার। এই জেদ মানে শুধু দৃঢ়তা নয়, এ হলো অযৌক্তিক গোঁড়ামি। তুমি জেদ করে পরিবারের কারো কথা শোনো না, তুমি জেদ করে আয়ের চেয়ে বেশি খরচ করো। এই জেদ যখন তোমাদের এই সম্পর্কের কিন্তু মিষ্টতা নষ্ট করছে, আর তাই সংসারে তীব্র অশান্তি। এবং তাই দেখে অলক্ষ্মী খুশি হয়, কারণ লক্ষ্মী শান্তি ভালোবাসেন, আর অলক্ষ্মী ভালোবাসে তোমাদের এই নিত্য কলহ। মনে রেখো বাবা, জেদ হলো সেই দরজা যা দিয়ে অশান্তি প্রবেশ করে, আর দরজা বন্ধ হয় শান্তির। সুতরাং নমনীয় হও, শান্তির দরজা খোলো। মা খনা আরো বললেন, আরো শোনো বাবা, তুমি যদি শান্তি ও সম্পদ ঘরে ধরে রাখতে চাও, তবে এই 3টে জিনিসকে তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে। তোমাদের বাড়িতে যেন একদম না থাকে। সে বৃদ্ধ বাবা বললেন, কি 3টি জিনিস মা? তখন মা খনা বললেন, অগ্নি, ব্যাধি, ঋণ রেখো না এই 3-এর চিহ্ন অর্থাৎ চিহ্ন। এই 3টে জিনিস কি? 1 নম্বর, অগ্নি, আগুন। আগুনকে সামান্য ভেবো না। একটু আগুনের ফুলকে তোমার সংসার পুড়িয়ে দিতে পারে। আগুনের বিপদকে সম্পূর্ণভাবে নিভিয়ে দাও, সুরক্ষার যেন কোনো অবহেলা না থাকে। 2, ব্যাধি। ব্যাধি বা রোগকে ছোট বলে এড়িয়ে যেও না। রোগের সামান্য চিহ্ন বা উপসর্গকেও অবহেলা করলে তা কিন্তু দ্রুত বেড়ে ওঠে। চিকিৎসা সম্পূর্ণ না হলে শরীর দুর্বল হবে, আর দুর্বল শরীরে কোনো কাজ হয় না, তাই সম্পদও আসে না। এবং নাম্বার 3, ভয়ানক, সেটি হলো ঋণ অর্থাৎ ধার। মা খনা বললেন যে বাবা, ঋণ বা ধার হলো একটি বিষাক্ত সাপ। ঋণের সামান্য চিহ্ন, ছোট্ট একটি ধার বা সুদ, চক্র বৃদ্ধি হারে এমনভাবে বাড়ে যে তোমার সারা জীবনের শান্তি হরণ করে নেবে। ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তোমার মনে শান্তি থাকবে না, আর মন অশান্ত থাকলে অলক্ষিত আবার ঘরে ফিরে আসবেই। মা খনা বললেন, বাবা মনে রেখো, জেদ ছেড়ে নম্রতা আনো, আর এই 3টি শত্রুর চিহ্ন তোমার গৃহ থেকে দূর করে দাও। অর্থাৎ এই 2টি মন্ত্রই হলো তোমার সংসারের শান্তি এবং অলক্ষীকে দূর করে লক্ষ্মীকে ফিরিয়ে আনার কারণ। বৃদ্ধ মাথা নত করে মা খনার চরণে হাত রাখলেন, মুখে এক নতুন আশার আলো। বৃদ্ধ বললেন, মা, আমার চোখ খুলে গেল। আজ থেকে আমি নতুন করে শুরু করব। বন্ধু, ভিডিও শেষে আমার এই বার্তা হলো, মা খনার এই 2টি বচন আজও আমাদের জন্য সমান সত্য। আপনিও আপনার জীবনে এই জেদ ও অলক্ষ্মীর এই 3 শত্রুকে চিহ্নিত করুন। যদি এই জ্ঞান আপনার জীবনে শান্তি আনে, তবে কমেন্টে জানান। ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যদের এই অমূল্য মন্ত্র জানান। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন, জয় মা খনা। নমস্কার।